লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজা কয়জনে রাখতে পারি? আছেন নাকি এর মধ্যে কেউ? 60 বছর বিরামহীন। এবং খয়ের মানে ভালো, বেশি। এ বেশি আরবিতে কিছু কিছু সংখ্যা আছে, বাংলায়ও আছে, যে সংখ্যাগুলো নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এ তো অধিক বোঝানোর জন্য, যাকে বলে আরবিতে বলা হয় আদদে কাসির, অধিক সংখ্যা বোঝানোর জন্য মূলত যে সংখ্যা বলছে ওইটা না। যেমন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সবে কদরে এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নাকি? 1000 মাসের চাইতে, এখানে 1000 মানে 1000 না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি। বলি সুবহানাল্লাহ। বাংলায় এরকম সংখ্যা বলে। আপনার বাড়ি মেহমান আসার কথা 5 জন, ঘটনাক্রমে মেহমান চলে এসেছে 10 জন। রিসিপশনে বসতে দিয়েছেন, ডাইনিং টেবিলে বা দস্তারখানে বসতে দিয়েছেন, ঘরের থেকে মহিলা বলতেছে তাড়াতাড়ি পুরুষকে খাওয়াই বিদায় দেন, মহিলারাও আছে তাকে খাওয়াতে হবে। আপনি একবার ঘরে যান, একবার ওই জায়গায় আসেন, একবার ঘরে যান, একবার ওই জায়গায়, জগ গিলাস থাল প্লেট কিচ্ছু আনেন না। মহিলা কাছে তাড়াতাড়ি খাওয়াই দেন, তুই আমাকে ঝামেলা আছে। আরে কি কচু খাবো, 14-20 মেহমান আইছে, 14-20 মানুষ আছে। 14-20 কয়জন হয়? 280 জন না? যে জায়গা কি 14-20 কওয়া উদ্দেশ্য নাকি? তার মানে সীমা লঙ্ঘন করছে, বেশি আইছে, পরিমাণের চাইতে বেশি আছে। একে বলে আদদে কাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী আলাইহিস সালাম এরকম শব্দ সংখ্যার দিক দিয়ে ব্যবহার করেন। খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এই জায়গায় একটু কনফিউশন ছিল, একটু অভিযোগ ছিল যে 60 বছর নফল নামাজ আর রোজা কত বিশাল নাকি, একটা মাসালার দাম তার চেয়ে বেশি হবে কেন? এরকম কি মাসালা আছে? তো পরে খুঁজে পেলাম অবশ্যই এরকম মাসালা আছে। ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম, উলামায়ে কিরাম সাক্ষী, কোন পাবলিককে আল্লাহ জিজ্ঞেস করবে না তাহাজ্জুদ পড়েছো, ইশরাক পড়েছো, আওয়াবিন পড়েছো, সাহস পড়েছো, শবে বরাতে নফল নামাজ পড়েছো, শবে কদরে নফল নামাজ পড়ছো, আইএম বিজের নফল রোজা রাখছো, শবে বরাতের রোজা রাখছো, মুহররমের নফল রোজা রাখছো। কোন নফল ইবাদত সম্পর্কে কেউকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে ফরজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ সংক্রান্ত মুসলমানের কাছে। কাফেরদের কাছে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। ওরা প্রথম চান্সেই ফেল হয়ে যাবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওরা বিনা হিসাবে জাহান্নামী। বাকি মুসলমান যারা থাকবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম বাড়তে দিবেন না। আনা উমরিহি ফিমা আফনা, 70-80 বছরের হায়াত কিভাবে কাটাইছো কইয়া যাও। কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খোদা তাসবির হিলা কায়রাওয়াস। ও মুরব্বী, তোমার দুনিয়ার কোনো কাজ পরিপাটিতে অভাব ছিল না। ভাঙ্গার বাজারে কাপড়ের ব্যবসা করছো, 80 বছরে বুড়ো। তোমার কাপড়ের শোকেস গুলো কি সুন্দর সাজানো ছিল, তোমার ঘরটা কত সাজানো ছিল। বৃদ্ধ বয়সও মার দিয়া ছাড়া কাপড় পরতে না, আয়রন করা ছাড়া, ইস্ত্রি করা ছাড়া কাপড় পরতে না, ময়লা কাপড় পরতে না, লুঙ্গি পর্যন্ত আয়রন করে পরতে। কাঁথা কাপড় ধোয়া মোছা পরিষ্কার ছিল, থালাবাটি পরিষ্কার ছিল, শোকেসের ভিতরে সব মালামালগুলো সুসজ্জিত ছিল। তোমার নামাজটা কেমন সজ্জিত, তোমার ফরজ, ওয়াজিব, সুন্নতের সাজ কেমন ছিল, কোরআনে কারীম কেমন তিলাওয়াত করতে পেরেছো। তুমি ইংলিশ পত্রিকাগুলো পড়তে, আরবি পত্রিকা পড়া শেখো নাই কেন? আরবি পত্রিকা কোরআনে কারীম, আরবি পত্রিকা হাদিসে নববী, এগুলো পড়া শেখো নাই কেন? এই সব বিষয়ে আপনাকে 70 বছরের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আজকে কি বার গেল? মঙ্গলবার। একটু একটু বোঝার জন্য বলছি আমার দিক। আজকে মঙ্গলবার গেল। গত মঙ্গলবার সকালবেলা কে কি খাইছেন সত্য কথা বললে আমার মনে হয় তাড়াতাড়ি কেউ কইতে পারবেন না। কথা কন। 1 সপ্তাহ আগে মঙ্গলবারের সকালে কি খাইছি তাই মনে নাই। 70 বছরের জিন্দেগিতে লম্বা একটা পথ অতিক্রম করে চলে আসছি। কোথায় ভিড় ছিল, কোথায় খাচ্ছিল, কোথায় গর্ত ছিল, কোথায় কার সাথে ধাক্কা খাইছি কিছু আমার মনে নাই। যৌবনের ভিতরে অনেক অন্যায় অপরাধ করেছি, অর্থনীতির মধ্যে অন্যায় করেছি, সমাজ রীতির মধ্যে অন্যায় করেছি, বিচার আচারের মধ্যে অন্যায় করেছি, পরিবার পরিজনকে পরিচালনার ক্ষেত্রে হাজারো অন্যায় করেছি। 70 বছরের হিসাব কেউ
দিতে পারবো না, একটা হিসাবই 70 বছরের দিতে পারবো না। যদি আপনাকে 3 নম্বর প্রশ্নটা করা হয় আন মালিহি, জীবন ভরে কত টাকা কে ইনকাম করছেন, গোটা জিন্দেগির আয়ের একটা অডিট যদি আমাকে করা হয়, এ মিয়া মৌলানা নাসির সারা জীবনে কত টাকা ইনকাম করছো হিসাব দাও, আমার মনে হয় একজনও কইতে পারবেন না। কতক্ষণ? আন উমরিহি ফিমা আফলা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে দাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো বলে যাও। এই গোটা জিন্দেগির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। যৌবনকালের হিসাবটা এজন্য নেওয়া হবে কারণ যৌবনকালে ভালো বেশি করা যায়, মন্দ বেশি করা যায়। কতক্ষণ? যৌবনকালে রাত 2টা 3টের সেই ফুটবল খেলার ম্যাচ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন দেখা যায়, ইচ্ছা করলে তেমনই যৌবনকালে শেষ রাত্রে ওইটা ঠান্ডা পানি দেওয়া গোসল যেটা প্রয়োজন আদায় করে রাতের বাকি অংশ দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কাশিয়ানির ওড়াকান্দি ঠাকুর বাড়ি যাওয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে ভাঙ্গার থেকে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাওয়া যায়, সরমুনের ময়দানে যাওয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রত্যেক সপ্তাহে হিন্দুদের সাথে দূর সফরে যে একটা পূজা পাঠে অংশগ্রহণ করা যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেবের কি বলা হয় নগরকান্দা ইসলাহি মজলিসে অংশগ্রহণ করা যায়। কথা বলেন যায় কি যায় না? যৌবনকালে অন্যায়ও বেশি করা যায়, ন্যায়ও বেশি করা যায়। এই যৌবনকালটা হলো জীবনের মূল সময়, মূল্যবান সময়। এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বার্ধক্য এসে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের মন দুর্বল হয়ে যায়, গুনাহ করার এনার্জি থাকে না, গুনার কোনো শক্তি থাকে না। ঠ্যাং একটা কবরে চলে যায়, চাকা একটা পাংচার হয়ে যায়। দিনের বেলা আগে সূর্যের আলো কি বলা হয়, দিনের বেলা আগে চোখে এত পাওয়ার ছিল, দিনের বেলা আকাশে তারকা দেখতো। এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রাতের বেলা আকাশে চাঁদটা দেখতে পারে না। যৌবনকালে লোহা খাইলে পানি হয়ে পিছন দিয়ে বেরিয়ে যাইতো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখন পানির মতো কোনো খাবার খাইলে, পানি যাও খাইলেও যেমন খায় তেমনই পিছন দিয়ে বেরোয় যায়, পেটে শক্ত হয় না। কথা কন ঠিক কি ঠিক না? এ হলো যৌবন আর বার্ধক্যের পার্থক্য। কাজেই তোমার যৌবনকালের হিসাবটা একটু দিয়ে যাও। যৌবনকালে যা একবার শোনা হয় তা ভোলে না, আর বৃদ্ধ হয়ে গেলে 50 বার শুনলেও মুখ মনে থাকে না। আন মালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, 3 নম্বর প্রশ্নের জবাব না দিয়া একজন ফরদে বাশারের সামনে বাড়তে পারবে না। 3 নম্বর হলো আন মালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এই কথাগুলো বহুবার শুনেছেন, বহুবার শুনেছেন। জবানের পার্থক্যের কারণে কখনো কখনো কোনো কথা অন্তরের মধ্যে জায়গা পায় বেশি। আমার কথা অন্তরে, আজকের এই কথাগুলো আমি বললে ভিতরে নাও ঢুকতে পারে। হুবহু এই কথাগুলো মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, ইসমাতুল্লাহ কাসেম সাহেব হুজুর দামাত বরকাতুহু আলিয়া, উনরা বললে কথাটা আপনার ভিতরে গ্রহণযোগ্যতা বেশি পাইতে পারে। বড় মানুষের কথা বলছে, আবার আমাদের থেকে ছোটরা কথাগুলো শোনায় গেছে, আপনি গুরুত্ব দেন নাই। হয়তোবা আমার মুখের কথাটা আপনার মধ্যে হিট করতে পারে, এই জন্য পুনরাবৃত্তি করি। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। একই কথা বারবার বলো, কালকের কথাটা অন্তরে ঢোকে নাই, আজকেরটা অন্তরে ঢুকে বসতে পারে। 3 নম্বর ইমিগ্রেশন কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কে কোত্থেকে কত টাকা ইনকাম করছো জবাব দিয়ে যাও। মাল সম্পর্কে 2টি জিজ্ঞাসা, ফিমা আনফাকা মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছো বলে যাও, আর কোথায় খরচ করছো বলে যাও। উভয়টাই আমার কাছে বলতে হবে। ইনকাম ভালো কিন্তু খরচ ভালো না, এটাও অন্যায়। আবার ইনকাম খারাপ কিন্তু খরচ ভালো, এটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করছে, এই আব্দুল মালিক তোমার ইনকামের অবস্থা কি বলো, আয় ব্যয় উভয়টাই বলো। আল্লাহ ব্যয়ের কথা পরে কই, আয়টা শুনলি তুমি ব্যয় শুনতে চাবা না। আমার ইনকাম আজীব। বলো কিভাবে? শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরে 12 তাসবিহ পালন করছি, দোয়া করছি, মুনাজাত করছি, ফজরের আজান দেশে ঘরে সুন্নত পড়া সুন্নাত, সুন্নত ঘরে পড়া সুন্নাত, এবং সূরা কুলিয়া এবং কুলহু দিয়ে পড়া সুন্নাত। এভাবেই সারা জিন্দেগি আমল করছি। ফজরের নামাজ জামাতে পড়া 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি মহল্লায়। কাজগুলো শুনেন কেমন সুন্দর আব্দুল মালিকের। এরপরে ইশাকের নামাজও পড়ছি, তারপরে বাসায় আইসা
আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করছি। এরপরে স্ত্রী যা রান্না করছে সুন্নতি তরিকায় বাল বাচ্চা নিয়ে এক দস্তারখানে এক প্লেটে বসে খানা খাইছি। খানা খেয়ে এরপরে রিক্সা ভ্যান খান নিয়ে বেরোইছি। রাস্তায় বেরোনোর পরে যাকে পাইছি যেই বলছে প্রস্তাব দিয়েছে তাকে উঠেছি, কোনো ভাড়া টাড়া কন্ট্যাক্ট করি নাই। নেমে যাওয়ার পরে খুশি হয়ে যা দিয়েছে তারপর কনাত করেছি। যখনই জোহরের আজান দিয়েছে আর প্যাডেল মারি নাই, যাত্রীদের সাথে কন্ট্যাক্ট করতাম বাইরে তোমার গন্তব্যে পৌঁছে দেব, তবে আজান হইলে কিন্তু নামাজ না পড়ে আর একটা কদম সামনে বাড়বো না। এমন করে আল্লাহ সারা জিন্দেগি নামাজের মধ্যে কোনো ত্রুটি করি নাই। আজান হইলে আর ভ্যান চালাই নাই। মাগরিবের নামাজ পড়া পাইলে অ্যাক্টিভ দিছি, না পাইলে বাসায় চলে আসছি। ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ছি, এরপরে সূরা মুলুক পড়া, এরপরে বাচ্চাদেরকে নিয়ে দস্তারখানে খানা খেয়া আল্লাহ ওযু সহকারে বিছানায় পিঠ দিয়েছি। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে ত্রুটি কোন জায়গায়? আল্লাহকে গোল্ডেন প্লাস থ্যাংক ইউ, ওয়েলকাম। তাল এদিকে সব তোমার জন্য দরজা খোলা, কিন্তু খরচ করছো কিভাবে এটা একটু সঠিক হয়ে চলে যাও। খরচের ব্যাপারে একটা সমস্যা আছে। ওই শনিবারে ব্যারাকের কিস্তিতে টাকাগুলো দিয়ে দিছি। বাংলায় কয় একে পাদে আগা সারা। বাংলা বোঝেন? মাঝে মাঝে রাত তো বেশি হয়ে গেছে, একটু রসনা দিলে অনেকের ঘুম এসে যায়। আমাকে ওই পাশে নড়াইল জেলার একটা থানা আছে নড়াগাতি, আর বলবো না পরিচয়, আবার এই নড়াগাতিরাই শুনবেন আবার ইউটিউবে। সেদিন যে তাকে মধ্যেও কই আইছি ভাই নাই, বহু আগে ব্রিটিশ পিরিয়ডে ওই এলাকাতে প্রচুর হিন্দু মুসলমানও আছে। তো হিন্দু মুসলমান যুবকরা বিকেলবেলা ওখানে একটা জায়গা আছে, একটা স্পট, বসে বসে খোঁজ গল্প করে, এই খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তো ফাজলামি করে দুইজনে বাই ছাড়া ছাড়ি ফাল্লা লাগছে। একজনে একটা দেয় আর একজনে একটা দেয়, একজনে একটা দেয় আর একজনে একটা দেয়। আর আজকে তো আর আনরেডি অপ্রস্তুত ভাবে বেশি একটা সুবিধা হতে পারে না। এখন ওই জায়গায় দুইজনের পাল্লা হয়েছে। আগামী শনিবারে এই জায়গা বাই ছাড়িয়ে পাল্লা, যে যেভাবে পারো রেডি হয়ে আসবা। এই আটে কাড়াও দেশে ডেরা পিঠে যে অমুক জায়গায় এই হবে, এ কি কোয়ার মতো জিনিস। জীবনে ঘোড়া দাবর দেখছে, আড়িয়ে নাড়ই দেখছে, কত খেলা দেখছে, কিন্তু এত আর কেউ শোনে নাই কোনো দিন। এ শুনে দর্শক হয়েছে সেই হারে, মাঠ ভরে গেছে দুইজনে দুই চেয়ারে। তো মুসলমান যেটা সে যাই প্রত্যেকেই রেডি হয়েছে যাতে গ্যাস বেশি হয় পেটে। তো মুসলমান যেটা সেটা যাইয়ে খাইছে যত আদা চাবানিয়ে চুলা, বাদাম এক চাবানিতে গিলে ফেলাইছে, ভালো হয়ে ফেসে খাই নেই। আর ও যেভাবে পারছে রেডি হয়েছে। আর আইসে দুইজনে দুই চেয়ারে বসা লোক তো দেখতেছে, হিন্দুটা এসে মুসলমানটার মুহির উপরে একটা মারি দিয়ে চলে গেছে। শর্ত হলে মুহি মারতে হবে। ও তিনটে মারিয়ে দিয়ে গেছে, মুসলমান একটাও মারে না। এখন প্রায় তকবির শুরু হয়ে যাবে হিন্দুর পক্ষে, জয় জয়। এর মধ্যে কইতেছে বসো এবার আমি হবে। ও যাইয়া কাপড় সরাই ওর মুহি মারিয়ে দিয়েছে। আউলাখের একেবারে যত সোলার কাঁচা বাদাম সব বার হয়ে গেছে একবারে। এর নাম হলো এ পাদে আগা ছাড়া। সারা জীবন বইয়া এত দরবেশে ইনকাম করছো, তাহাজ্জুদের টাকা কোনো তা ছাড়ো নাই, পায়ে গায়ের রক্ত পানি করে ইনকাম করছো। খরচ করছো কোন জায়গায় একটু কইয়ে যাও। কয় আল্লাহ গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তিতে সব। এই কথা কইস না, আশার কিস্তিতে দিছি, অমুক জায়গা সুদে দিনায় টাকাগুলো দিয়ে দিছি। আল্লাহ কয় নো টক বাটুস্কুত, কথা হবে না, পিঠে সালা বান্ধ, তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে তোমার। আল্লাহ আমার ইনকাম সম্পর্কে তুমি ও জায়গা হাত দিও না, খরচটা কিভাবে আছে এটা একটু শুনে নাও। এই শুনলি তুমি আর কদিক জাতি চাবা না, কও তাই খরচই আগে কও। আল্লাহ প্রত্যেক বছর জাকাত পাই টু পাই আদায় করছি, প্রতিবেশী কত মানুষের যে ঘর বাড়ি বানায় দিছি তার ঠিক নেই, কত মানুষের মেয়ের বিয়েতে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিছি। এরপরে কুরবানি দিছি হাটের সবচেয়ে বড় গরু, জাকাত তো দিয়েছি। বছরে প্রত্যেকবার এক একটা উমরা করছি, হজ করছি 5 বার। শুনিও আমার ইনকাম খরচের বিষয়। এরপরে কত মানুষের যে আমার টাকা দিয়ে তবলিগি পাঠাইছে ঠিক নাই, আর মাদ্রাসার মসজিদও আমার করে দেয়া, উত্তর বাসের বিল্ডিংও আমার করে দেয়া। লাস্টের শেষবার যখন হজে গেছি, আল্লাহ যাইয়ে দেখি যে কাবা ঘরের গিলাপ দেবে, সে জায়গাও শুনিয়া ও জায়গা 10 লাখ টাকা দিয়ে আসছি। তুমি কও আমারে কিভাবে ঠেকাবা? আল্লাহ কয় তুমি কি চাকরি করতে?
কয় এই চাকরি করতাম, বেতন কত ছিল? 25,000। তা 25,000 বেতনে তুই এত তাতে টাকা বালি কোন জায়গা? তাই ক এতটা করতে টাকা বালি কোথায়? কয় রাস্তায় দাঁড়াইতাম, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এইভাবে যে কোনো একটা সেল একটা ব্যবস্থা। তুমি ওদিকে হাত দিও না, দাও এই পাশ কত সুন্দর। আল্লাহ কয় পাশায় সালাবান, ধুলাই হবে শয়তান। তোর সুদিয়া টাকা, তোর ঘুষিয়া টাকা, তোর হারাম টাকা দিয়ে আমার কাবা ঘরে গিলাম দিছিস। আমার দিন তোর মতো হারাম খোরের কাছে ঠিকানা। আমার দিন আমি চালাবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ধর্মের বাতি নিবানোর জন্য কেউ চেষ্টা কম করে নাই। ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমার ধর্মের বাতি নিবানোর চেষ্টা করেছে। চেরাগের আকেই জাতবার ফরুজাত কাছে কাস্তাব জানাদের শেষ বসুজাত। ধর্মের বাতি নিবানোর বহুজনের চেষ্টা করেছে, আমার ধর্মের বাতি আমি জ্বালাইছি। আমার ধর্মের বাতি জ্বালানো বাতি তেল আমি দেই। ওই বাতিরে নিবাইতে আসলে তার দাড়ি মুখ মাথা সব পুড়ে আগুনের সরকার হয়ে যায়। আমার ধর্মের বাতি কেউ নিবাইতে পারে নাই, পারবেও না। তোর ঘুষকা টাকা দিয়ে ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? তোর সুদের টাকা দিয়ে আমার ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? শয়তান, তোর ইনকামের টাকা আমি চাই নাই। মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা। ঢাকায় গেলে রিকশা চালাইতে কিছুদিন পর ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা দালান। টাকাটা কোত্থেকে পাইলে একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা। ও মুসলমান, এই 2 দিন ব্যাপী মাহফিলের থেকে উলামায়ে কেরামের কাছ থেকে কম কথা শোনো নাই। জীবনে বহু মাহফিল থেকে, আল্লাহু আকবার, আমার মনে হয় যে কোনো একজন বক্তার সম্পূর্ণ বয়ান যদি ইউটিউবে থেকে কালেকশন করে শোনেন, তাহলে ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা ওই বয়ানের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন। আমি যত বয়ান করি আমার একটা খেয়াল রাখি যে এক জায়গায় একই কথা বারবার বললে মানুষের চর্বিত চর্বণ মনে করবে। তবে সেই বইতে যে আসল কথাগুলো বলবো না তা না, একেবারে বিবাহ শাদী থেকে নিয়ে মরণ পর্যন্ত ধারাবাহিক মানব জীবনে যেখানে যা লাগবে সব কথাগুলো আল্লাহর রহমতে বলা আছে। ইউটিউবের ভিতরে শুনবেন, দেখবেন। আদর্শ মুসলিম পরিবার সদস্য হুজুরের লেখা একটা বই আছে, বইয়ের মধ্যে যা আছে আমার বয়ানের মধ্যে হুবহু তাই আছে। ব্যক্তি জীবন কিভাবে চলবেন, রাজনীতি কিভাবে করবেন, খেত খামার কিভাবে করবেন, জেনারেল পড়াশোনা কিভাবে করবেন, বিবাহ শাদী কিভাবে করবেন, দাম্পত্য জীবন কিভাবে কাটাইবেন, নামাজ কেমন করে পড়বেন, নামাজের মধ্যে কঠিন টুকিটাকি মাসালা আছে, এগুলো নষ্ট হওয়ার কারণে কি সমস্যা, রোজা কিভাবে রাখবেন, হজের মাসালাগুলো সব বলা আছে। এই বয়ানগুলো আপনারা বয়ান মাঠ থেকে শুনেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, মাদা আমিলা বিমা আলিমা। এতদিন পর্যন্ত যা শুনেছো এরপর আমল কতটুকু করছো বান্দা, একটু বলে যাও। জবাব দিতেই হবে, জবাব না দিয়ে সামনে বাড়া যাবে না। যা বলতে চাইছি, আমার আপনার জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করি না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। একটু জোরে বলেন কি? সবাই বলছেন কি? নামাজ কি? নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব। বলেন, নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত। বলছেন তো সবাই বলছেন তো? আমালাইনিল্লাল বালাগ, শেষ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ পড়িস নাই কেন? আপনি বলে, আল্লাহ আমরা কত ভালো মানুষ তুমি জানো না? এই হুজুরকে ডাকিয়ে নিয়েছি মোটা টাকা দিয়ে, এত বড় হুজুর, আল্লাহ মাতু দাঁড় কুমকুমাতু নারকেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাজারের মোড়া, রইসু শায়াতিন, আন্তর্জাতিক গতি সম্পন্ন, কত তাই দিয়ে পোস্টার ভরি ফেলাইছে। সেই হুজুররা এসে দুনিয়ার গালগপ পরে চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। যদি একবার কইতো তাহলে নামাজটা ভরি আমি ছাড়ি। হুজুরকে অ্যাটাক করবেন, আমাকে ধরবেন, যে হুজুরা নামাজের কথা বলে নাই। সেদিন আল্লাহ বলবে আমাকে, এ মৌলানা খালি খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলিয়েছে নাকি, নামাজের কথা কইস নাই কেন? আমি বলে, আল্লাহ অবশ্যই বলছি। তুমি বিশ্বাসটা হয় ওর আমল নামা দেখো। এবার আমল নামা খুলে দেখবে, তার ভিতরে অডিও ভিডিও সব আছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের করবেন, অন্তরে হাজারো খারাপ কুকল্পনা করলে আল্লাহ ফেরেশতাদেরকে আমল নামায় লিখতে দেয় না। মনে মনে বিশাল প্ল্যান করছেন, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বিয়ে করবেন, তারে যে মাথা ফাটায় ফেলায় দেবেন, এগুলো মনে কল্পনা করছেন। যতক্ষণ মুখে উচ্চারণ করবেন না ততক্ষণ পর্যন্ত লেখা হবে না। আর যে কথা মুখ দিয়ে বের করবেন সঙ্গে সঙ্গে লেখা হবে। কাজেই
আপনি কিয়ামতে আমারে অ্যাটাক করতে পারবেন না। আমি সবাই রেদে বলাই দিছি, মুখ দিয়ে বলে ফেলাইছেন, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। নামাজের প্রশ্নে যে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবে, ওর কোন জায়গায় কোনো ঠেক হবে না। নামাজের কারণে সব জায়গা আল্লাহ তারে পার করে দেবে। কেন দেবে? কেন দেবে? নামাজের কারণে কেন তারে সব জায়গা পার করে দেবে? আল্লাহ পাক বলেন, নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে সে কোনো অন্যায় করে না।